70 বার আমার আল্লাহ বলছে দোয়া করলে দোয়াটা কবুল হবে না। আমার মনটা চায় 100 বার দোয়া করতে, তাই তো আমি গুনাহগারের জন্য দোয়া করি। উমর রে, এই আয়াতের মধ্যে মুনাফিকের দোয়ার কথা বলছে, নামাজ নিষেধ করে এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই, তাই তো আমি নামাজ পড়াইতে আসছি। হযরত উমর চিন্তা করলো, ঠিকই তো আছে, আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই, আমার নবী জানাজা পড়াইবে, কিন্তু এখন আয়াত তো নাই। বারবার আসমানের দিকে উমর তাকাইয়া বলে, আল্লাহ আপনি এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন, নামাজটা বন্ধ করে দেন, আয়াত নাজিল করেন। হযরত উমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলতেছে, মালিক, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, যেই নবীকে মারার জন্য বেঈমানের বাচ্চা সারাটা জীবন নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছে, নবীরকে অনেক মারার জন্য ষড়যন্ত্র করল, ইসলামের 12টা বাজাইল, এই লোকের জানাজা নবী পড়াইবে, আমি উমর দাঁড়িয়ে আছি, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ আয়াতটা নাজিল করে দেন, নবী যেন জানাজাটা বন্ধ করে দেয়। উমর বারবার বারবার আসমানের দিকে তাকায়, কোন সময় জিবরাইল নবীর কাছে আসবে গো, আয়াতটা নিয়ে আসবে, বারবার আসমানের দিকে উমর তাকায় আছে। আল্লাহর নবী চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, এর মধ্যে 1000 মুনাফিক জানাজা পড়ার জন্য আসে না, জানাজা দেখার জন্য আসছে, দেখার জন্য আসছে। আল্লাহর পয়গম্বর এই এতগুলো মানুষের সামনে নবীজি সবাইকে চমকায়া দিলেন, নবী সবাইকে অবাক করে দিলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লাশের সামনে নবী দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীর মুখ থেকে একটা থুথু নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, সবাই অবাক, নবীর থুতুর কত দাম, সেই থুতু একটা মুনাফিকের মুখে লাগাইল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোর বাবার মুখে থুতু লাগানোর কারণ হলো আমি নবীর মুখের থুতুর বরকতে যেন তোর আব্বার গুনাহ মাফ করে দেয়। যুবক ভাইরা, এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখতেছিলাম। হযরত ওমর কিন্তু খুশি না, ওমরের মেজাজ বড় গরম, ওমরের মেজাজ বড় গরম, ওমর এটা সহ্য করতে পারতেছে না। আল্লাহর নবী আরো চমকায়া দিল, আরো অবাক করে দিল, আরো অবাক করে দিল। আল্লাহর পয়গম্বর আবার সামনে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া নবীজির শরীরের জুব্বাটা খুলছে, নবীর জুব্বা মোবারক খুইলা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে নিজের জুব্বাটা কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। জুড়ে কোন সুবহান। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম কান্দে গো, সাহাবায়ে কেরাম গইরাইয়া গইরাইয়া কান্দে রে। নবীর জুব্বা সাধারণ কথা না, নবীর জুব্বা সাহাবী হইয়া পাইলাম না, নবীর জুব্বা সাহাবী হইয়া পাইলাম না। এত বড় টাটকা মুনাফিক নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল। সাহাবায়ে কেরাম জানাজার মাঠে গইরাইয়া কান্না শুরু করছে, কান্নার রোল পড়ে গেছে। হায় রে, এত দামি জুব্বা কেমনে রে মুনাফিকের শরীরে লাইগা গেল, কান্না শুরু করলো। আল্লাহর নবী আবার উপস্থিত জানাজার মাঠে যত লোক আছে সবার সামনে নবী বক্তব্য দিয়া বলে, এই তোমরা মন দিয়া শোনো, আব্দুল্লাহ রে, তোর আব্বারে আমি নবীর জুব্বা কেন দিছি জানোসনি? কেন জুব্বাটা কাপন পড়ুক কাপন স্বরূপ পড়ায়া দিলাম জানোসনি? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা যখন শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও মারা গেছে। আব্দুল্লাহ শুন, সাহাবীদেরকে কাপন পরাবো, কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীরের জুব্বাগুলি খুলে খুলে সাহাবীদেরকে কাপন স্বরূপ পরায়া দেয়। কিন্তু আমার চাচা ছিল মোটা, আমার চাচা ছিল স্বাস্থ্যবান, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। আব্দুল্লাহ রে, তোর আব্বাও মোটা, তোর আব্বাও স্বাস্থ্যবান, সেদিন তোর বাবা আমার সামনে তোর বাবার শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাফন স্বরূপ পরায়া দিছিল, আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম।
আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে আব্দুল্লাহ আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আমার নবীর শরীরের জুব্বাটা তোর আব্বারে দিয়া আজকে থেকে আমি ঋণ মুক্ত হয়ে গেলাম। এই যুবক ভাইরা, এই দৃশ্য কিন্তু শুধু মুসলমানরা দেখছে এমনটা নয় গো। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। এই দৃশ্য দেখা 1000 মুনাফিকের চোখে পানি, তাদের চোখ দিয়া পানি পড়ে আর বলে হায় রে জীবনটা বর, কার বিরোধিতা করলাম, কার জন্য এত কিছু করলাম। হায় রে যেই লিডারের নেতৃত্বে, যেই বসের নেতৃত্বে আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মারার জন্য বারবার চেষ্টা করলাম, ইসলামের ক্ষতি করলাম। এত বড় দুশ্মনের প্রতি যদি মুহাম্মদের এত মায়া হয়, এত মায়া যদি দুশ্মনের জন্য হয়, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া হয়। জুড়ে কোন সুবহান। 1000 মুনাফিকের চোখে পানি আর বলেন না অন্যায় করছি গো, অপরাধ করছি, জীবনটা বর যার বিরোধিতা করলাম, এই লোকটা আজকে আমাদের নেতারে থুতু লাগায়া দেয়, ওই লোকটা আজকে আমাদের নেতারে কাপন পড়ায়া দেয়। এত ভালো মানুষ, এই লোকটার বিরোধিতা কেমনে করলাম। তারা সবাই চোখের পানি ছেড়ে দিয়া অনুতপ্ত হয়ে গেল। শুধুমাত্র নবীর চরিত্র দেইকা, নবীর আখলাক দেইকা পাগল হইয়া 1000 লোক জানাজা দেখার জন্য আসছিল। টাটকা 1000 মুনাফিক দৌড়াইয়া নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে আর বলে নবী গো, যার জানাজা আপনি পড়াইবেন এই লোকটা হলো আমাদের লিডার, আমাদের নেতা, আমরা হলাম তার কর্মী, আমরা হলাম মুনাফিক, আমরা আপনার ক্ষতি করার চেষ্টা করছি, ইসলামের 12টা বাজানোর চেষ্টা করছি নবীজি, কিন্তু আপনার আখলাকের চরিত্র দিকে পাগল হয়ে গেলাম। একটা সেকেন্ডও দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি মরছে কয়টা, কালেমা পড়ছে কয়টা? একটা মুনাফিক পড়ল, 1000 কালেমা পড়ল, বলুন তো দেখি কি দেইকা কালেমা পড়ছে? নবীর চরিত্র আর আখলাক দেইকা কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র কি সাধারণ চরিত্র ছিল? আযীম চরিত্র। কি চরিত্র? যে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা আযীম, আমি দান করছি আমার বন্ধুরে এমন চরিত্র আল্লাহর কাউরে দেয় নাই যার চরিত্রে কোনো স্পর্শ ছিল না, মায়া দয়ার কোনো অভাব ছিল না। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মায়া দয়া ছিল, আমার নবীর চরিত্র ছিল আযীম। একটা মুনাফিক মারা গেল, 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনলো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আনন্দে লাফাইতে লাগলো। কেন? মরছে তো একটা, কিন্তু কালেমা তো পড়ছে 1000। কথা কই না দি? মরছে কয়টা? কালেমা পড়ছে। সাহাবায়ে কেরাম মোটামুটি একটু আনন্দিত, জানাজায় হোক 1000 তো আইছে, সবার মুখে খুশি। কিন্তু হযরত ওমর কিন্তু খুশি হয় নাই। হযরত ওমর আরো রাগান্বিত, আরো রক্ত গরম। ওমরের বক্তব্য হলো
এতক্ষণ শুধু আমরা শুনছি সে মুনাফিক ছিল, তারে ধরার মতো কোনো সিস্টেম ছিল না। এখন তার কর্মীরা বলতেছে সে মুনাফিকের নেতা ছিল। কথা হয় না? এখন তো নবী স্পষ্ট জানতে পারছে যে 100% মুনাফিক। তাহলে এখন নবী জানার পরে কেন জানাজা পড়ায়? সবাই মানলে ওমর মানতে রাজি না। ওমরের ঈমান খুব শক্ত ছিল, এই সাধারণ আমাদের মতো ঈমান। উমরের বক্তব্য হলে এতক্ষণ যাওই বার হইছে, এখন তো নবী একবার নিজ কানে শুনতে যে সে মুনাফিক ছিল। এখন কিভাবে নবী সিদ্ধান্ত নেয় এমন টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে? এটা আমি উমর বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর উপর দিয়া কথা বলা অসম্ভব না। এটা মনে মনে হইতাছে, মুখ দিয়া না। উমর মনে মনে নিজের নিজে চিন্তা করতেছে নবী শুনবো, এখন কেমন পড়াইব? উমর কিন্তু তেমনটা খুশি না, মনে অনেক কষ্ট। কষ্টটা নবীর জন্যই, নবীর মায়াই কষ্ট। উমরের কষ্ট হইলে আপনার এত ক্ষতি করলো, আপনার জানাজাটা কেমনে পড়াইব? কিন্তু এত কিছু হওয়ার পর আল্লাহর রাসূল থামে নাই। রাসূল ডাইরেক্ট ইমামতির মুসল্লায় চলে গেছে। আর উমর আসমানের দিকে তাকায়, জিবরাইল নিয়ে আয় বলে। রাসূল জানাজার একেবারে ইমামতির মুসল্লায় গিয়া আল্লাহু আকবার কইয়া জানাজা শুরু করে দিয়েছে। জানাজা কি করছে? শুরু। জানাজা শেষ, কমপ্লিট করে দিয়েছে। অথচ হযরত ওমর কতবার আয়াত শুনাইল, বারবার আসমানের দিকে আল্লাহরে ডাকলো, কিন্তু শেষ পর্যন্ত নবী জানাজাটা কমপ্লিটই করলো মুনাফিকের। ঘটনা কি শেষ? ঘটনা শেষ, ঘটনা শুরু হয়েছে। আপনারা ধৈর্য থাকলে শুনতে পারবেন, ধৈর্য না থাকলে আমার জন্য ডাবল সুবিধা, ঠিক না? আপনারা যতটুকু গরম লাগে আমার ডাবল লাগে, কারণ আমার তো ইঞ্জিন অলরেডি চলতেছে। সম্মানিত শুধু হযরত ওমরের বক্তব্য হলো জানাজা তো রাসূল কমপ্লিটই করছে, এখন কি করো? শেষ, জানাজা হয়ে গেছে। উমরের মনটা খুব খারাপ, বসে রয়েছে। ও হঠাৎ করে ছায়া দেখে আল্লাহর রাসূল জানাজা শেষ করে ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতে হাঁটতে খবরও যাইতেছে। খবরও কেন যায়? তার মানে এখানে দোয়া করবো। এখন তো উমরের মেজাজ আরো গরম হচ্ছে, যে যাই হোক জানাজা রাসূল ফরাইছে, যাও এবার হয়ে গেছে। কিন্তু এখন খবরও যাইতে আর নবীর কবরে গিয়া কেন দোয়া করবে, এটা আমি মেনে নিতাম না। এখন উমর দাঁড়াইয়া বারবার আসমানে আল্লাহ একটু আগে আয়াত নাজিল আগে হইছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আপনারা নিজেই কইছেন মুনাফিকের জন্য দোয়া করলে কবুল হবে না, যারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করে তাদের জন্য নবী দোয়া করলে কবুল হবে না। তে এখন নবী যায় দোয়া করত, এতক্ষণ না ওই আয়াতের মধ্যে নামাজ ছিল না, কিন্তু দোয়া তো আছে। কথা ঠিক নেই, নামাজ এনে নাই, কিন্তু এখন তো দোয়ার মধ্যে আয়াত আছে। এখন নবী দোয়া করতে যায় কেন? কোনোভাবে উমর মাইনে নিতে পারতেছে। রাসূল দোয়া করতে যাইতেছে, আর উমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলতেছে আল্লাহ। এখন আয়াতের বিরুদ্ধে হইতেছে, এতক্ষণ যা ডইবার হয়েছে, কিন্তু ওনা আয়াত ছেড়ে যাইতেছে গা। এটা কেন মাইনে নিতাম? বারবার উমর আসমানের দিকে তাকায়, বারবার তাকায়। রাসূল যখন মুনাফিকের দাফন কাফন হয়েছে, খবর টবর দিয়া উপরে মাটি টাটি দিয়া, এরপরে আমরা অনেকে দোয়া করি, ঠিক কিনা? আবার দোয়া অনেকে জানাজা ফুরি দোয়া একটা করে। আচ্ছা, জানাজা দিয়া দোয়া করার এটা উদ্দেশ্য ছিল যে আমরা খবর পর্যন্ত যাইতাম না। কথা ঠিক নেই? যারা দেখবেন জানাজা পড়ার পরে হঠাৎ দোয়া করো, এর মতলব খারাপ, হে খবর পর্যন্ত যাবে না। অথচ আল্লাহর রাসূল বলছেন কবরের ওই মুর্দার কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে এরপরে দোয়া করো, 2 কেরাত সওয়াব পাইবা। এক একটা কেরাতের সওয়াব কত? উহুদ পাহাড়ের চেয়ে বেশি। কিন্তু এরা সওয়াবের দাঁড় দাঁড়ে না। এরা কথা হলো আমার কোন রকম শর্টকাট ইসলাম শিখাই দেয়, মোনাজাত করে জায়গা বাড়ি। তো রাসূল কবরে গেছে, দিয়া এর মাটি সাটি দেওয়ার পরে আল্লাহর রাসূল পুরা সিদ্ধান্ত নিছে দোয়াটা করবে। কিন্তু আয়াত না আরো আগেই নাজিল হয়ে বলেছে যে মুনাফিকের জন্য দোয়া কবুল হইতো না, কিন্তু এখন তো রাসূল এই দোয়া করবে। আর উমরের বক্তব্য হইলো এটা যেন জানাজার লেখা নাই, নামাজের কথা নিষেধ ছিল না, কিন্তু দোয়া যেহেতু নিষেধ আছে রাসূল কেন দোয়া করতো? এখন উমর বারবার আসমানের দিকে তাকায় আর জোরে জোরে চিল্লাইতেছে আল্লাহ। এখন তো আয়াতের উল্টা যাইতেছে, যেই মাত্র রাসূল 2 হাত উত্তোলন করবে
ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল আয়া পড়ছে, আয়া হুজুর, কারণ দোয়া পরে, দোয়া আগে না দোয়া পরে, আগে আমার কথা শুনে নাও। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। ওই যে উমর আসমানের দিকে তাকাইতেছিল, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। যেরকম মেজাজে মানে উমর যেটা চাইতো আল্লাহ এরকম আয়াত নাজিল করত। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে যদি কেউ নবী হইতো উমরে আল্লাহ নবী বানাই দিত। সাধারণ কোনো ছিল না, হযরত উমর চাইছিল, আল্লাহ এই আয়াত নাজিল করছে। জিবরাইল কাহার দোয়া করবেন পড়ে, আগে শুনেন আল্লাহ কি কয়। নবী আর দোয়া করতেছে, আত তুলবার আগে কাহার দাঁড়ান, আয়াত কি নাজিল হয়েছে আগে শুনেন। উমরের সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহর কাছে। আর একটা আয়াত নাজিল হয়েছে, এটা 3 নাম্বার এখন যেটা পড়বো আয়াত নাজিল হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল হয়েছে। এখন আয়াত নাজিলি আল্লাহ কি কইছে শুনেন। আল্লাহ কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইম, পরবর্তীতে ভবিষ্যতে আপনি কোন সময় কোন মুনাফিকের জানাজা পড়বেন না। আমার কথা বুঝুন না, আয়াতে কি কইছে? ভবিষ্যতে আপনি, ভবিষ্যৎ কেন কইল? অতীতে যেটা হয়ে গেছে এটা তো শুরু, একটু আগে তো জানাজা পড়ছে, এটা অতীত যা হইবার হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না। আয়াতের প্রথম অংশ, এরপর আল্লাহ কি কয়, বলে তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় এরপরে কবরের সামনে গিয়া কোনদিন মুনাফিকের জন্য দোয়াটাও করবেন না। কথা কি বুঝতেছে? উমর কি চাইছিল? আল্লাহ যেন জানাজা আটকায়া দেয়। উমরের ভিতরে জ্বালা ছিল মুনাফিকের জানাজা রাসূল কেন পড়াবে। আল্লাহ হয় তোমার সিদ্ধান্তটা পছন্দ হয়েছে, কারো আয়াত নাজিল করতেছি। আল্লাহ আয়াত নাজিল করে হয় ভবিষ্যতে আর জানাজা পড়াইবেন না, কবরের সামনে মুনাফিকের কবরের সামনে দোয়াও করবেন না। তাই উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে তো। এই জন্য উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে। এখন শুনেন ঘটনা, আয়াতটা নাজিল হয়েছে, তার মানে আর কোনোদিন মুনাফিকের জানাজা রাসূল পড়াইতে পারবে না। কথা ঠিক? এখন আসে, এতটুকু পর্যন্ত আলোচনা শুনছে, প্রায় আলোচনা শেষ হয়েছে, কারণ দেরি করে আপনারা তুলছেন, মারাত্মক দেরি করে নিয়েছেন। আচ্ছা যাক, 12টার পরে শেষ, 12টার পরে ওয়াজ করুন যান। কারণ আপনারা ডেটটা নিয়েছেন আমার থেকে আজকের এই তারিখের জন্য। কয় তারিখ আছে? 22 তারিখ। তা আমি 23 তারিখ পর্যন্ত ওয়াজ করতাম না। কথা ঠিক নেই। আমার একজন 22 তারিখ 12টা পর্যন্ত যত্ন করেন, হুতায় রাখেন, বয়ে রাখেন, খারাপ করে রাখেন, আপনার ইচ্ছা। কিন্তু 12টা বাজলে এখন মন চাইলে করুন, আর নাহলে করতাম। এটা আমার ব্যক্তিগত। এই 23 তারিখের লেগে আপনার রেখেন, আমার বুকিং না। বাস্তব কিছু না, বাস্তব। এখন যা দিব ফ্রি সার্ভিস। এখন আসেন, মূল ঘটনা হইল, দেখেন তো আপনারা এতক্ষণ ওয়াজ শোনার পরে, এই জায়গাটা শোনার পরে কোনো প্রশ্ন মাথায় ঢুকছে না? আইনি প্রশ্ন। এই যে প্রশ্নটা আমি শিখাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলল তখন আয়াত নাযিল হলো। কি হইছে? যে জানাজার পড়াইবেন, ভবিষ্যতে দোয়া করবেন। প্রশ্নটা হইল, এই আয়াতটা যে নাযিল হইলো এটা জানাজার আগে নাযিল হইলো না কেন? কথা বুঝছেন না? এটা তো প্রশ্ন আপনাদের মাথার ঢুকবার কথা, আমার ঢুকার আগে। মনে মনে আপনার প্রশ্ন করার দরকার ছিল আমার, যে হুজুর এই আয়াতটা তো পড়ে না, ওই আগে হইলো। এই আয়াতটা যদি জানাজার আগে নাজিল হতো তাহলে তো মুনাফিকের জানাজা বন্ধ হয়। এক কামে দুই কাম হয় না। যে উমর এত কান্নাকাটি করলো, এর জানাজা বন্ধ হয়ে গেল। ওই সময় আয়াত নাজিল হইল না, আয়াতটা নাজিল হলো হয়তো মারা যাওয়ার পরে, কবরে মাটি দেওয়ার পরে। বাস্তব না বাস্তব? একটা প্রশ্ন, প্রশ্নের উত্তরটা দিই, বয়ান শেষ, মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতটা যদি আগে নাজিল হইতো মুনাফিকের জানাজা বন্ধ হইতো। কিন্তু আয়াতটা পরে নাজিল হয়ে আল্লাহ হয় আর পড়ায়েন না, ভবিষ্যতে পড়াবেন না। তুই কথাটা আগে বলি, তুই তো কথা ঠিক নেই, আগে হইল না কেন?
এই আগে হইল না কেন? মুফাসসিরিনে কেরামরা বক্তব্য দিছেন যে আগে এই কারণে নাজিল হয়েছে না। এর কারণ হলো দেখেন তো, ইয়াদ আছে আব্দুল্লাহর যখন এই মুনাফিক যখন মারা গেছে, মুনাফিকের ছেলে গেছে রাসূলের কাছে গিয়ে কি বলছিল? আমার আব্বা মারা গেছে, জানাজা আপনি পড়াবেন। রাসূল কি বলছে? জানাজা আমি পড়াবো, জানাজা আমি পড়াবো। আর আব্দুল্লাহ কি করছে? পুরা এলাকা দিছে বাস করে যে নবী জানাজা পড়াবে। রাসূল বলছে পড়াবো, আর সে প্রচার করছে রাসূল পড়াবে। পড়াবো আর পড়াবের মধ্যে সবাই জানাজা নিয়েছে, রাসূল জানাজা পড়াবে। এই মুহূর্তে যদি আল্লাহ এই আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দিত, নবীর কথার ওজন থাকে না। এটাই মুফাসসিরিনে কেরামের বক্তব্য। যেই না আয়াত যদি আগে নাজিল হইতো, তা আমার নবী যে বলছে পড়াবো আর আল্লাহ জানাজা বন্ধ করে দিছে, তাহলে নবীর কথার ওজন থাকে না। নবীর কথার ওজন রাখার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ আগে আয়াত নাজিল না করে পরে নাজিল করছে। জানাজা যা করবার কইরা দিছে, যেহেতু আপনি মুখ দিয়ে বলছেন পড়াইবেন, আমি আল্লাহ পড়াইবার সুযোগ দিছি যেন আপনার কথার কোনো অসম্মানী না হয়, কিন্তু নেক্সট টাইমে আর জানাজা পড়াবেন না। মূল ঘটনা বুঝতেছেন? এখন আসুন শেষ কথা হলো, কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনার কেন্দ্র করে নাজিল হয়। এটাকে বলা হয় শানে নুজুল। শানে নুজুল শব্দের অর্থ হইল অবস্থার পরিপ্রেক্ষিতে যেটাকে দেখা হয়, এটি হলো শানে নুজুল। এখন এই আয়াতগুলি নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কত বছর আগে? কোরআনের একটা মুজিজা, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটি। কোরআনের একটা মুজিজা হলো কোরআন তার বিশেষ কোনো কারণে নাজিল হয়ে থাকে, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। যদি না বুঝে থাকেন আরো বুঝাই দিই। নামাজের আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। আয়াত আসেনি এখনো, নামাজ আসেনি এখনো, তাহলে আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, হুকুম তো এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক প্রতিটা আয়াত যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হোক না কেন, কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে। পর্দা করা ফরজ, ১৫০০ বছর আগে আল্লাহ আয়াত নাজিল করছে, এখনো ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ। নামাজ পড়া ফরজ, কিয়ামত পর্যন্ত ফরজ, নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। তাহলে কোরআন নাজিল হয় বিশেষ কোনো কারণে, হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। এই আয়াত আল্লাহ নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, যে ভবিষ্যতে নেক্সট টাইমে আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। এটা ঘটনাকে কেন্দ্র করে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। বলুন তো দেখি এই আয়াতের হুকুম আসেনি? যেরকম আছে, তাহলে এখন আপনি এবং আমার করণীয় কি? কোন মুনাফিকের জানাজা পড়া যাবে? কথা বলেন না? যদি পড়েন আয়াতকে অমান্য করলেন, কোরআনের একটা শব্দ যদি অস্বীকার করেন, আপনি মুসলমান নন। কথা বলেন না? নামদারি মুসলমান বাংলার জমিনে অভাব নাই, নামে মুসলমানের অভাব নাই, কিন্তু নামে মুসলমান সর্বদিক দিয়া তার আইডেন্টি কার্ডের মধ্যে পর্যন্ত মুসলমান নাম, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না, রাসূলের তরিকা মানে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না। এমনকি কোরআনের বিরুদ্ধে কথা বলতে তার কলিজায় কাঁপে না, আলেমদের বিরুদ্ধে কথা বলতে কলিজা কাঁপে না, মাদ্রাসা বন্ধ করে দিতে তার কলিজা কাঁপে না। এমন একটা মুনাফিকের জানাজা বাংলার জমিনে কোনো মানুষ পড়তে পারে না। সম্মানিত সুধী, আমি শুধু এটাই বুঝাইতে চাচ্ছি যে মুনাফিক এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুনাফিক কারা? কোন ইহুদি মুনাফিক হতে পারে না, কোন খ্রিস্টান মুনাফিক হইতে পারে না, সনাতন ধর্মের কোন হিন্দু মুনাফিক হতে পারে না। হিন্দুও মুনাফিক না, খ্রিস্টানও মুনাফিক না, ইহুদিও মুনাফিক না। মুনাফিক হলো মুসলমানের ভিতরে যারা নামে মুসলমান তারা নয়। এমন মুসলমান যদি দেখেন মারা গেছে, যার সারাটা জীবন তার কলম চলছে ইসলামের বিরুদ্ধে, আলেমদের ব্যাপারে নাক ছিটকাইছে, এমন টাটকা মুনাফিক যদি মারা যায়, কুকুর বিড়ালের মতো ডাস্টবিনে ফেলাইয়া দিবেন, তার জানাজা পড়াবেন না। কেন পড়াবেন না? এই আয়াতের হুকুম আপনি পালন করতেছেন। কথা কয় না? যদি আপনি পড়েন বা পড়ান, তাহলে আল্লাহর কোরআনের হুকুম অমান্য করলেন, আপনিও নামদারি মুসলমান। কথা কন, আপনি কি কামে মুসলমান না নামদারি মুসলমান? কারণ আয়াত নাজিল করতে ১.৫ বছর আগে আল্লাহ বলছে জানাজা পড়েন না, আপনি পড়েন, আপনি পড়ানো। চাকরি বাছাইতে গিয়ে অনেকে জানাজা পড়ায়,
ভালো একজন আলেম জানাজা পড়াইছে। আমরা বলে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার এত মহব্বত করি, আপনি আমাদের লোক, আপনি এরকম একটা টাটকা শয়তানের জানাজাটা পড়াইলেন কেন? তো ভাই চাকরি বাঁচাইতে গিয়ে জানাজা ফরাইতেছে, নাহলে আমার বাড়িতে দৌড় আনবে। আমি কিন্তু কেমনে ফরাইলেন? তো কেমনে পরে যে আল্লাহ বালা জানে। আমি সকালে ফজরের পরে নামাজ পড়ছিলাম, এরপরে দুপুরের সময় জানাজা হয়েছে, এর ভিতরে উজুই করছি, 3 বার বাথরুম হয়েছে। তো এই জাতের জানাজাই পড়াইছে। তো সম্মানিত শুধু 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে সচেতন করছে। আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি, আজকের থেকে প্রতিজ্ঞা করেন তাদের জানাজায় যাব, জানাজা পড়ব না। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আব্দুল্লাহ করেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো, সকলে বলে আমিন।